নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। ঝুম্পাস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে সকাল হয়ে গেছে, অবস্থা দেখো দুজন বসে এখন খেলু হচ্ছে। আর আমরা টিফিনও করা হয়ে গেছে। টিফিন করে আমরা রান্না বসাবো। আমি এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। দেখো, ডিমের ঝোল করব আলু ফুলকপি দিয়ে, তাই জন্য আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। নতুন আলু এত মাটি হয়, তাই জন্য নতুন আলুগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এনে এই যে জল প্রেশারে দিয়ে এখন সিটি দেবো। সিটি দিয়ে তারপরে ওটা রান্না করবো, ভাজা করবো, তাহলে না সিদ্ধটা ভালো হয়, নাহলে সিদ্ধই হতে চায় না। চলো নতুন আলুটা সিদ্ধ করে নিই। আর আমার ব্লগটা দেখতে থাকো, আমাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা আর বেল ঘন্টিটা বাজিয়ে দেবে, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে, তাহলে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি ভালো করে। ফুলকপিটা কেটে ভাপিয়ে নেবো ভালো করে, কেননা শীতকালে ফুলকপি না ভাপালে না খুব গ্যাস অম্বল হয়, আর পোকামাকড়ও হয় ফুলকপির মধ্যে। এর জন্য ফুলকপিটা ভালো করে ভাপিয়ে নিই। আর তেলও কম লাগে, দেখবে ফুলকপিটা ভাপিয়ে নিলে তেলটাও কম লাগে। আর হাঁসের ডিম করবো আজকে, এমনি মুরগির ডিম করব না। এর জন্য বাজার থেকে হাঁসের ডিম কিনে নিয়ে এসেছিলাম। যা দাম হাঁসের ডিমের, তাও শীতকালেই ভাল লাগে হাঁসের ডিমটা খেতে। এর জন্য হাঁসের ডিম কিনে নিয়ে এসেছিলাম। এই হাঁসের ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেবো এক করে। ছাড়িয়ে নিয়ে তারপর নুন হলুদ ভালো করে মাখিয়ে তারপর ভাজতে থাকবো। তাহলে আমি ডিমটা ছাড়াতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। একে একে সব ভেজে নেবো। আর প্রথমে ডিমগুলো ভেজে নেবো, তারপরে আলু ভেজে নেবো, তারপর ফুলকপি ভেজে নেবো। সব একে একে করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো। তাই সব ভাজা বসিয়ে দিয়েছি। বেশি আছে ভাজলে ডিমগুলো একটু কড়া কড়া ভাজা হবে। আমাদের ঘরে সব কড়া কড়া ভাজা ডিমই ভালোবাসে, তাই জন্য কড়া কড়া করে ডিমগুলো ভেজে নেবো। আলুটাকেও একটু ভেজে নেবো। আলুটা সিদ্ধ করে নিচ্ছি তো বেশিক্ষণ লাগবে না, তাই জন্য আলুটা ভাজতে একটু বাড়িয়ে ভাজলে আলুটা লেগে যায় না, নাহলে আলুটা কড়াইতে লেগে যায়। এর জন্য একটু বেশি আছেই আলুটাকে ভেজে নেবো। আর আলুটাকে ভাজতে ভাজতে ঘরটাকেও গুছিয়ে নেবো। সব ভাজা ভুজা করতে করতে ঘরটাকেও গুছিয়ে নেবো। আজকে আর কিছু রান্না করব না। আগের দিনে অনেক তরকারি রয়ে গেছে ফ্রিজে, সেগুলো তো খেয়ে শেষ করতে হবে, নাহলে জমেই যায়, ফ্রিজে জমেই যায়। এর জন্য আজকে এই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলই করবো। এই জন্য সেই রান্না করতে করতে ঘরটাকেও ভালো করে গুছিয়ে নেবো। ঘরটার যা অবস্থা হয়ে রয়েছে, পুরো ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে রয়েছে। আর তোমরা তো জানো একটাই ঘর, এর জন্য সবসময় ঘরটাকে একটু গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। এই গরম মশলা ফোড়ন দেবো, সব ভাজা হয়ে গেছে। তেলে গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন সব শুকনো মশলা সব দিয়ে কষিয়ে নেবো ঝোলটা। চিকুমের অবস্থা দেখেছো, সকাল সকালেই খাটের উপর উঠে ঘুমাচ্ছে। এই যে চিকুমের খাটে ঘুমাচ্ছে, আর আমি এইদিকে বাইরের কাজও করছি। সব এই যে ঝুড়িতে বাসন ছিল, কালকের থেকে বাসনগুলো পড়ে রয়েছে, সময় পাচ্ছি না গুছানোর, তাই জন্য এখন আবার বাসন মাজবো। এর জন্য আবার এই বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে বাসন মাজতে যাবো। বাইরেও অনেক বাসন জমেছে, সেগুলো মেজে নেবো। মেজে, আমাদের তো টাইমের জল, এর জন্য জলটা তুলে রাখতে হয়, নাহলে হয় না। এই জন্য তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে জলটাকে তুলে নেবো। আর সব ঘরের কাজ, এই ঘরটাও মুছে নেবো। সকালবেলা একবার ঘর মুছেছি, কিন্তু রান্না করি তো এর জন্য আরেকবার করে ঘর মুছে নিই, কারণ ঠাকুর দিতে হয় স্নান ফান করে। এঁটো কাটা অনেক কিছুই তো হয় ঘরে, আর একটা ঘরের মধ্যে বুঝতেই তো পারছো। এর জন্য এই সব কাজ বাজ করে ঘর ফর মুছে স্নানটা করে নিলাম। নিয়ে এই যে ঠাকুর দিয়ে দিচ্ছি, আজকে বৃহস্পতিবার, এর জন্য ঠাকুরটা দিয়ে নিয়েছি। ঠাকুরটা না, আমার তো ঠাকুর কত উঁচুতে, তোমরাও তো জানো, তাই জন্য টুলের উপর দাঁড়িয়ে ঠাকুর দিতে হয়। এই যে দেখো, মা লক্ষ্মীর মুখটা কি সুন্দর না বলো। এবার লক্ষ্মী পুজোতে এই মূর্তিটা এনেছিলাম। ঠাকুরটা দিয়ে খাবো, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। আজকে অনেক দেরি হয়ে গেছে, বৃহস্পতিবার তো,
তাই জন্য এই যে খেতে বসে গেছি। দেখো এই খেয়ে দিয়ে নেবো। আমার বরকে খাইয়ে দাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি, কাজে চলে গেছে। তাই জন্য আমি আর আমার ছেলে খেতে বসে গেছি। খেয়ে দিয়ে একটু দুপুরবেলা ঘুম লাগাবো। ঘুম থেকে উঠে আবার অনেক কাজ আছে, রুটি করতে হবে, ছেলেকে খেতে দিতে হবে, বরকে খেতে দিতে হবে। তাহলে খেয়ে দিয়ে একটু ঘুম লাগাই। হয়ে গেছে বিকালবেলা ঘুম থেকে উঠে জল ভরে নিলাম। দেখো বিছনাটার কী অবস্থা, বিছনাটা গুছাবো। ছেলেরও তো পড়াশোনা বন্ধ এখন, যেহেতু ছুটি চলছে। স্কুলে ভর্তি করিয়েছি, পড়তেও যাচ্ছে অল্প অল্প করে, তাই ও বসে বসে টিভি দেখছে। বিছনাগুলো গুছিয়ে নেবো। দেখো বাসন পড়েছে কত, বাসনগুলোও মেজে নেবো। তার ফাঁকে একটু চিকুমের সঙ্গে একটু খেলে নিলাম, ওর সঙ্গে একটু মাঝে মাঝে খেলে নিই, তাহলেও ভাল লাগে। খেলে ঠেলে এই রুটি করতে বসবো, রুটি করব আর তরকারি করব। তরকারি দিয়ে বরকে খাবার পাঠিয়ে দেবো, আর আমরাও খেয়ে নেবো। আমরা তো জানোই আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। দেখো দুজনে কি পিছনে লাগছি ওর, তারপরেও কিছু বলে না। এত ঘাঁটতে ভালোবাসে, এত চটকাতে ভালোবাসে। ওকে যদি সে চটকাও তাহলে ওর খুব ভালো, খালি চটকে যাও ওকে, খালি চটকে যাও। আর ওর চটকালে কিছু বলে না। আর খেলতে খুব ভালোবাসে, ওর সঙ্গে যত খেলবো ও তত খেলবে। তাই ওর সঙ্গে একটু খেলে ঠুলে নিলাম। খেলে নিয়ে বাসনগুলো মেজে রুটি করতে বসবো। রুটি টুটি করে তারপরে খেতে বসবো। বিকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এবার কি করব, রুটি করে নিচ্ছি। আর পাশে না একটুখানি নারকেল দিয়ে পুর বানাচ্ছিলাম, গুড় দিয়ে, যে পিঠে করব। কিন্তু আর সময় হয়ে ওইটুকু যে পিঠে করব, তাই যে পুরগুলোকে রেখেই দিয়েছি। পরে যেদিনকে পিঠে করব সেদিনকে তোমাকে দেখাবো, তোমাদের সবাইকে। রুটি করে নিচ্ছি, বিকালবেলার রুটি, রাত্রিবেলার রুটি, বিকালবেলা না, কিন্তু বিকালবেলা আমি করছি রুটিটা। রাত্রিবেলা খাবারের রুটি, জানো তো আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, 8টার মধ্যে আমরা খেয়ে নিই। তাই জন্য রুটি করে নিচ্ছি ঘুম থেকে উঠে। রুটিগুলোকে করব, করে আবার বরকে স্ট্যান্ডে পাঠাতে হবে। ছেলে গিয়ে দিয়ে আসবে, নাহলে ও এসে নিয়ে যাবে। এবার ও দেখি কি করে, ও এসে নিয়ে যায় না ছেলে গিয়ে দিয়ে আসে। তাই জন্য রুটিগুলোকে করে নিচ্ছি। হয়ে গেছে, এবার বরের খাবারটাও বেড়ে নিচ্ছি, স্ট্যান্ডে পাঠাতে হবে। তাই জন্য বরের খাবারটা বেড়ে নিচ্ছি, আর আমরাও খেয়ে নেবো। 8টা বাজতে চললো, তাই জন্য আমরাও খেয়ে নেবো। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল ঘন্টিটা টিপে দেবে, যখনই আমার ভিডিও দেবো তখনই যাতে তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে আমাকে কমেন্টে বলবে। তাহলে আজকের মতো টাটা।